হয়তো অনেকেই বুঝে গিয়েছেন আমি কোথায় গিয়েছিলাম, কারণ অনেক আগেও কয়েকবার বলেছি যে এই জায়গাটাতে গেলে আমার মনটা একদম ভালো হয়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাই হয়তো বুঝতে পেরেছেন আমি গিয়েছিলাম মাহামের দাদার জায়গাতে। যদিও জায়গাটা দেখতে গ্রামের মতো, তবে এটা ঢাকার ভেতরেই। সেখানে আমাদের বড় বড় দুইটা আম গাছ থাকাতে চিন্তা করলাম যাই, দেখি গাছে আম হয় প্রচুর। এইবারের কি অবস্থা দেখে আসি। যেহেতু এখানে থাকা হয় না, তারপরেও আল্লাহ রহমতে যাওয়ার পর 8-10 কেজি আম তো পাই। তো যদিও আমার সুন্দর কিছু ক্লিপ ছিল, আমি ফার্স্টে গিয়ে দেন এতগুলো আম পারি, যতগুলো আম ছিল সব আমি পেরেছি, যে গাছে উঠে দেন আমগুলো পেরেছি। এত সুন্দর ভিডিও ছিল, তবে সেটা হয়তো আমার হাতেই ভুলবশত ডিলেট হয়ে গিয়েছে। তারপর আমার থেকে ইন্সপায়ার হয়ে মাহামের বাবার ফ্রেন্ড আবার তাদের কাছে উঠলো। ভাইয়াদেরও এখানে প্লট আছে, তো আমরা আমগুলো পারছিলাম। এইদিকে আমগুলো রাখার জন্য একটা পলি অথবা ব্যাগের প্রয়োজন ছিল, এটা আবার ভাইয়া নিতে গিয়েছে। এদিকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, আমি সেটা খুব উপভোগ করছিলাম। আসলে এই জায়গাটাতে গেলে খুবই ভালো লাগে। অবশ্য এই জায়গাটা না, আমার ফেভারিট একটা প্লেস আছে, একটু পরেই দেখাচ্ছি। তারপরে একটু বৃষ্টিতে ভিজতেছিলাম, যেহেতু মেহেমেদ সাথে ছিল তো আমাদের আর বেশি একটা ভেজা হয়নি। না থাকলে হয়তো একবারেই ভিজতাম। আমরা প্রায় সময় এখানে যাই। তো ভাইয়া এদিকে পলি নিয়ে এসে আমগুলো সব ভরলো। দেন আমরা আবার পাশে একটু কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, সে ভাইয়াগুলো বলছিল আমাদের বাসায় আসেন। দেন আমরা আবার দৌড়ে ওই যে পাশে যে টিনের ঘরগুলো দেখছেন সেখানে গেলাম। যেহেতু আমাদের এখানে থাকা হয় না, তো এই দুই গাছে প্রচুর ফলন হয় আর সেগুলো এলাকার মানুষই খেয়ে ফেলে, আমাদেরও কোনো প্রবলেম নাই। এই 2-3 বছর যাবত আমি একটু যাই মাঝে সাঝে ঘুরতে, তখন যখনই চোখে পড়ে। এই সিজনে মনে হয় আমি 2বার গিয়েছিলাম, গত 3 বছর আগে আর এইবার। নিজের হাতে যতগুলো পেরে নিয়ে আসতে পারি ততটুকুই, নয়তো মাহামের বাবা অথবা দাদা দাদিরাও এগুলোর প্রতি কোনো ইন্টারেস্ট দেখায় না। প্রচুর ফলন হয়, আমার কাছে তো খুবই ভালো লাগে। এবার তো নিজের হাতে গাছে উঠে দেন পেরেছি। আর এটা হচ্ছে আমার ফেভারিট প্লেস। জায়গাটার নাম হচ্ছে শলমাসি। শলমাসিতেই আমাদের এইখানে প্লট আছে। তো এইখানে আমাদের প্লটের বাহিরেই হচ্ছে এই যে বুড়িগঙ্গা সম্ভবত। এইখানে একটা আর কি ছোটোখাটো একটা রেস্টুরেন্টের মতো, সবাই বসে এখানে বাঁশের একটা চালা আছে মাচার মতো, সেখানে আমরা বসে বসে সব সময় একটা চা খাই। তবে সেই দিন বৃষ্টি থাকার কারণে মাচাগুলো সব ভেজা ছিল, যার কারণে আমরা চেয়ার পেতে তারপর বসেছি। এখানে গেলে মনটা অটোমেটিক ভালো হয়ে যায়, এত সুন্দর ওয়েদার থাকে। আমি যতবারই গিয়েছি ততবারই একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়েছে, সেটা হোক গরমে আর হোক বৃষ্টিতে। অবশ্য এই জায়গাটা আমার না, শুধু মাহামের বাবারও অনেক ফেভারিট। আমাদের এখানে যেতে এত ভালো লাগে, এই জায়গাটাতে বসে এই মালাই চাটা খেতে খুবই ভালো লাগে। হালকা পাতলা নাস্তা শেষ করে দেন আমরা বাসার জন্য রওনা দিয়ে দিয়েছি। এদিকে ভাইয়া আবার তার দোকানে নিয়ে যেয়ে আমাদেরকে চকবার খাওয়ালো ঠান্ডা ঠান্ডা। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।